আপনারা দেখছেন নিউজ 11 বাংলা। আমি স্বাতি রয়েছি আপনাদের সঙ্গে। সম্পত্তির কারণে প্রাণ হারালেন ঠাকুমা, নাতির হাতে খুন হতে হলো ঠাকুমাকে। ঘটনাটি হাওড়ার বালির নর্থ ঘোষপাড়ার। দীর্ঘদিন ধরে তাদের সংসারে সম্পত্তি নিয়ে পারিবারিক সমস্যা চলছিল। সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা, সেই ঘটনায় নাতির হাতে খুন হতে হলো ঠাকুমাকে। ঠাকুমা হলেন হাওড়ার বালি নর্থ ঘোষপাড়ার মিনতি দত্ত। মিনতি দত্তের দুই ছেলে, তার মধ্যে ছোট ছেলের দুই ছেলে। বড় ছেলে বিশ্বজিৎ দত্ত এবং ছোট ছেলে সৃজিত দত্ত। বিশ্বজিৎ দত্ত এবং তার স্ত্রী দুজনে মিলে গতকাল গভীর রাতে ঠাকুমা মিনতি দত্তকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে নিশ্চিন্দা থানার কর্মরত পুলিশ। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের সংসারে সম্পত্তি নিয়ে, ঠাকুমার নামের সম্পত্তি নিয়ে চলছিল অশান্তি। প্রায় ঝগড়া হতো তাদের মধ্যে। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দত্ত এবং তার বউকে আটক করে। ঘটনার পর থেকে ছোট ছেলে পলাতক। পুলিশ বর্তমানে তার খোঁজ চালাচ্ছে। কি দেখলে? আজকে সকালে আমি এখানটা ঝাঁট দিচ্ছি, উনি একটা থালায় করে ফুল নিয়ে ওপরে গেল। ওপরে যেতে ওরা একটা কি বললো সেটা আমি শুনতে পাইনি। তারপরে দেখছি না গেটে তালা দিয়ে দিল। তালা দিয়ে দিতে উড়ি বাবারি করে চেঁচাতে লাগলো। কিন্তু ওদের নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়, কালকেও হয়েছে মারপিট ওদের। তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি হচ্ছে দেখে। তারপরে খুব চেল্লামনি যখন বলছে মেরে ফেলি মরে যাবো এম করছে, তখন এই ঘরে ভাড়াটেটা উঠে গেল। যেতে দেখছে গেটে তালা দেওয়া। গেটে তালা দেওয়া দেখে ও চলে এলো। না, ও ডাকেনি, ও চলে এলো। চলে আসার পরে বলছে, তারপরেতে উনি চাটা খাচ্ছিল, খেতে খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কী গো রূপা, কোনো আওয়াজ পাচ্ছি না তো গো, মিনতিদির তো আর আওয়াজ পাচ্ছি না, একটু কিছু করে ফেললো না তো, বালিশ চাপা দিয়ে দিল না তো গো, কোনো আওয়াজ পাচ্ছি না তো ওর আর। তখন ও বললো কী জানি আমি একে বলছি, এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কী গো পড়ে গেছে নাকি? আমি বলছি না পড়ে যায়নি, কিন্তু মিনতিদির আওয়াজ পাচ্ছি না। কী গো সোনাই মেরে টেরে দিল না তো, কোনো আওয়াজ নেই। একে বললাম, তখন এ আমাকে বললো বড় ছেলের বেল দিতে, বললো ওদেরকে ডাকতে। তখন ওরা ঘুমাচ্ছিল, গিয়ে আমি ওদের মিটার ঘরে ওখানে বেল ছিল, বেলটা বাজাতে ওদের বউ বেরোলো। বউ বেরিয়ে বলছে কি হয়েছে মাসিমা? আছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেল তো, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না, কিছু করে বললো কিনা বুঝতে পারছি না। ও বললো, ও বউ ভয়ে ওপরে উঠলো না। বউ আর ভয়ে গেল না। বউ ছেলেকে ডাকলো, ছেলে বউ দুজনেই কেউ ওপরে গেল না। তারপরে এ তখন আমাকে বললো যে তুমি একবার চলো ওপরে। আমি না, আমি আর যাবো না বলতে, তার সত্ত্বেও এতে আমাকে ফের গেলাম ওপরে। গিয়ে দেখছি গেটে তালা দেওয়া। এবার দুজনে যখন বেরিয়ে যাচ্ছে, ছেলেতে বইতে যখন বেরিয়ে যাচ্ছে, এ তখন জিজ্ঞেস করলো কি গো তোর ঠাকুমা কি পড়ে গেল? বউ তখন বলছে জানি না তো, তার আগে কিন্তু মেরে ফেলেছে। গিয়ে কি দেখলে? আমরা দেখতে পাইনি, তালা তো পুলিশ এসে নাকি আচ্ছা। তারপরে আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছি, তখন ছোট ভাইটা বলছে যে ছেড়ে দে না দাদা, ছেড়ে দে। এইটা খুব শুধু শুনতে পাই। তারপরে আমি লোকের বাড়ি কাজ করি দাদা, আমি বেরিয়ে গেছি। এই ঝামেলা কি দীর্ঘদিনের? এদের ঝামেলা সব সময় ঝামেলা, এদের রোজ ঝামেলা, রোজ ঝগড়া। কি নিয়ে ঝামেলা? এদের ঝামেলা কি বলছেন, এরা চাইছে তুমি ওপরে উঠবে না, আর এ হচ্ছে ওপরে উঠে ওদের সংসার গুছাতে যাবে, কিন্তু সেটা এরা অপছন্দ করছে। একে আমরা সবাই বলি তুমি কিন্তু যাবে না ওপরে, ও শুনবে না, ও যাবে। আপনি কতদিন ধরে এখানে ভাড়া আছি? আমি এই পাশে ভাড়া ছিলাম, এখানে আমি 1.5 বছর ভাড়া। আচ্ছা, মানে আপনি প্রতিবেশী ছিলেন এর আগে? হ্যাঁ, আমি এই বাড়িতে ভাড়া ছিলাম, এই পাশের বাড়িতে ছিলাম। যে ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল সেই ভাই কোথায়? ভাইটা বেরিয়ে গেছে। হ্যাঁ, ভাই বেরিয়ে গেছে আগে, ছোট ভাইটা আগে বেরিয়ে গেছে। আচ্ছা, যিনি মানে মেন দোষী তিনি কি পলাতক না পুলিশ অ্যারেস্ট করেছে? অ্যারেস্টেড। এখন তখন যে পুলিশ এসেছিল তালা পুলিশে খুলেছে, আমি দাদা তখন ছিলাম না। যিনি মারা গেছেন তেনার স্বভাব কেমন ছিল, মানে আপনাদের সাথে কিভাবে মিশতো? ও দেখুন, একটা জায়গায় থাকতে গেলে একটু ঝগড়া মারামারি হয়, এই আবার হচ্ছে কিন্তু উনি আমাদের খুব দেখে রাখতেন, বাড়িটা খুব উনি দেখে মানে রাখতেন। বাড়িওয়ালা হিসেবে আপনাদের খুব সাহায্য করতেন? হ্যাঁ, উনি এমনিও বাড়ির সাথে এমনি হয়তো এক জায়গায় থাকতে গেলে তো অনেক। আপনার নাম? রেবা মাইতি। রেবা মাইতি।